নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা গল্প বোবা। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কীয় পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরও সুবিধাও হয়েছে। নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়ার মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। তাছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ, চোখের জগৎ, দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় খুব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত একান্ত গ্রহ। কবির চোখে নিশাবসানের আলোকদূত। কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসিমশায়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসিমশায় হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসিমশায়ের মতো। শুকতারার আশেপাশের কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে, ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ। মাঝে মাঝে এমন নোংরুট্টি হয়ও বলে, আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলোই ওর শত্রু। শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাজ্যে পুইয়ে গেছে, সই এসে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিস হিস শব্দ করে একটা। মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাওয়াবে। আঁচটা যখন গনগন হয়ে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে। তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে
ছাই পরিষ্কার করেনি, তাই আজ ওঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি, কয়লা তার শত্রু। তার আরেক দল শত্রু আছে, বলতা ভীমরুল্লা। একবার কামড়েছিল তাকে। সে যন্ত্রণা সে ভোলেনি, প্রতিশোধ নিতেও ছাড়ে না। দুপুরে যখন পিসিমা ঘুমোয়, তখন সে ঘুরে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে, আর গামছায় একটা প্রকাণ্ড গেরো বেঁধে। বলতা বা ভীমরুল দেখতে পেলেই সই সই করে গামছাটা গুড়িয়ে মারে। অব্যর্থ লক্ষ্য, সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে। অনেক সময় মরে যায়, অনেক সময় মরে না। না মরলে জাটা পেটা করে মারে তাকে, আর হিস হিস শব্দ করে। বলতে বা ভীমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের। পিঁপড়েরা তার বন্ধু। মরা বলদাটাকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়ে ভিড় করে আসে। তারা কেমন করে খবর পায় কে জানে। বলদাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু। কুঁই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে। এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি। পিঁপড়েরা ছাড়া আরো অনেক বন্ধু আছে তার। রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুঁটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না! তুবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটের নাম হারু, বারু, তারু আর কারু। চারটে গ্লাসই একই রকম, কিন্তু মিনু চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাজে বা ধোয়, তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিটকেসটা ওর শত্রু। ওটার নাম দিয়েছে গপগপা। গপগপা করে সব জিনিস পেটে পুড়ে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিটকেসের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, মর মুখ পোড়া, সব জিনিস পেট পুড়ে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায়, টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়ের খবর বলেছিল তাকে। তার বাবা নাকি বিদেশে গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়ে গিয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবত সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময়ই তার নজরে পড়ল ওই সরুর ডালটায় একটা হলদে পাখিও এসে বসল। সেই দিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরুর ডালটায় একটা হলদে পাখি এসে আবার বসবে। সেই দিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবু রোজ একবার ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। ছাদে উঠে আরেকটা জিনিস চোখে পড়ল তার। রাস্তার কালো কুকুরটার পায়ের থাবার উপরে ঘা হয়েছিল একটা। মিনু দেখত কুকুরটা রোজ সেটাকে চাটে।
নিবিষ্ট মনে চেটে যায় খালি। তারপর মিনু সবিষয় একদিন লক্ষ্য করল ঘাটা সেরে গেছে। কেবল চেটে চেটে ঘাটাকে সারিয়ে ফেলেছে কুকুরটা। অবাক হয়ে গেল মিনু। তার মনে হলো ঘাটা বোধহয় আমসত্ত্বের মতো, তাই চাটতে পেরেছে। তাক লেগে গেল ওর ডাক্তারি দেখে। আর একটা জিনিসও বসে গেল ওর মনে, ঘা নিশ্চয়ই আমসত্ত্ব, তা না হলে চাটতে পারে কেউ? দিন কয়েক পরে পিসিমার বাঁ পায়ের বুড়ো আঙুলে ছেঁচে গেল শিল পড়ে। পিসিমশাই কি একটা ওষুধ দিলেন, বোধহয় হোমিওপ্যাথিক। বললেন 7 দিন পরে আর এক দাগ দেবেন। এই 7 দিনে ঘা কিন্তু খুব বেড়ে গেল। যন্ত্রণায় পিসিমার চোখে জল পড়তে লাগলো। পাড়ার হাড়ু ডাক্তার সকালে এসে ঘুমের ওষুধ দিয়ে গেলেন। ঘুমের ওষুধ খেয়ে পিসিমা ঘুমোচ্ছেন। পায়ের পাটিটা আলগা হয়ে সরে গেছে, ঘাটা দেখা যাচ্ছে। মিনুর মনে হলো আমসত্ত্ব, আমসত্ত্বের মতোই তো কালচে দেখতে। তার ইচ্ছে হলো চেটে দিয়ে একটু, হয়তো সেরে যাবে। কুকুরটা তো চেটেই সারিয়েছে ঘাটা। মিনু জিভ বার করে চেটে দিল ঘাটা। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল পিসিমার। আতকে চিৎকার করে উঠলেন তিনি। কি করলি রে পোড়ামুগি? পাখাটা ছুঁড়ে মারলেন তিনি মিনুকে। মিনু পালিয়ে গেল, লুকিয়ে রইল সমস্ত দিন। সেই দিনই রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিচ্ছু বললে না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায়, সেদিনও তেমনি গেল। সেদিনও চোখ পড়ল শুকতারাটা দপ দপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। 4 বার পর থেকে পিসিমার ঘাটাও বেড়ে গিয়েছিল খুব। মিনু টের পায়নি, কারণ পিসিমার কাছে সে ঘেঁষেনি। এও জানত না যে পিসিমশায়ের পাশের গায়ে তার শালাকে খবর পাঠিয়েছিলেন পিসিমাকে দেখে যাবার জন্য। পাশের গায়ে পিসিমার যে ভাই আছে এ কথাও মিনু জানত না। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি কিন্তু। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা পিসিমশায়ও তখনও ঘুমোচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আজ উঠেছে তো শোয়ের। একটু হাসল সে। তারপর চাইল সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলুদ পাখি এসে বসেছে। তাহলে বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্তও দাঁড়ালো না সে ছাদে। যদিও পা টলছিল, তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। এসেই দেখতে পেল বাইরের বারান্দায় একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ছুটে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরল। তার মুখ থেকে কুই কুই শব্দ বেরোতে লাগলো। ভয় চিৎকার করে উঠলেন ভদ্রলোক। সঙ্গে সঙ্গে পিসিমশাই বেরিয়ে এলেন কপাট খুলে। এ কে মেয়েটা? আমার পায়ে মুখ ঘষছে এমন করে? তোমার পায়েও মুখ ঘষছে? তোমার দিদির পায়ে কাল কামড়ে দিয়েছে ও, পাগল হয়ে গেছে বোধহয়। চুলের ঝুঁটি ধরে হিড় হিড় করে সরিয়ে দিলেন তিনি মিনুকে। 7 দিন পরে হাসপাতালে মৃত্যু হলো মিনুর। তার সমস্ত মুখ ঘায়ে ভরে গিয়েছিল। সেপ্টিসিমিয়া হয়েছিল। ডাক্তাররা বললেন
সমস্তক্ষণ সে প্রায় অজ্ঞান হয়েই ছিল। মৃত্যুর খানিকক্ষণ আগে জ্ঞান হলো কয়েক মিনিটের জন্য। চোখ খুলে দেখল সামনে একটা খোলা জানলা দিয়ে আকাশের খানিকটা দেখা যাচ্ছে। দপদপ করে জ্বলছে শুকতারাটা। মুখে মৃদু হাসি ফুটল মিনুর। মনে মনে বলল, সই, এবার তোর কাছে যাচ্ছি। কে জানে শুকতারার দেশের লোকেরা বোবা মিনুর মনের কথা বুঝতে পেরেছে কিনা। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বনফুলের লেখা গল্প বোবা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।